বৈরী আবহাওয়ার মধ্যেও গণসংযোগ চালিয়েছেন রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গণসংযোগ করেন তারা। উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান মহাজোটের প্রার্থীরা। অন্যদিকে প্রচারণায় প্রতিনিয়ত বাধা দেওয়ার অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। ঢাকা ১৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুস সালাম মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় দিনের প্রচারণা শুরু করেন। এলাকাবাসীকে নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ভোটাররা যাতে ভোট সেন্টারে যেতে পারে, ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং সরকারের। একই এলাকায় প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী সাদেক খান। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই এলাকার মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী পরপর 2 বার প্রধানমন্ত্রী হওয়াতে এই দেশে যথেষ্ট উন্নয়নমূলক কাজ হয়েছে। ইনশাল্লাহ এই দেশে যে সমস্ত কাজগুলো অসমাপ্ত রয়েছে সেগুলো ইনশাল্লাহ আমি শতভাগ পূরণ করব। বৃষ্টির মধ্যেই ঢাকা 17 আসনের আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক ফারুক গণসংযোগ করেন। এ সময় সরকারের অসমাপ্ত কাজ সম্পন্ন সহ এলাকার বিদ্যমান সমস্যার শতভাগ সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিটি জায়গায় আমি দেখব কোথায় কি প্রবলেম আছে, সেগুলো আমি আমার নেত্রীর সাথে কথা বলে 100% সেটাকে সমাধান করার চেষ্টা করব। ধানমন্ডিতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা করেন ঢাকা 10 আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প নেই। গণসংযোগে সে ব্যাপক সাড়া পাচ্ছে, মানুষের মাঝে স্বতঃস্ফূর্ততা অনুভব করছি এবং আমার ধারণা ইনশাআল্লাহ আগামী 30শে ডিসেম্বর বিপুল ভোটের ব্যবধানে এই অত্র আসন থেকে নৌকার বিজয় হবে। এদিকে বৃষ্টির জন্য বাইরে প্রচারণা না চালালেও নিজ বাসায় লোকজনের সাথে কথা বলেছেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস। এই এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করাই তার নির্বাচনী ইশতেহার বলে জানান তিনি। তার অভিযোগ, প্রচারণায় প্রতি মুহূর্তেই বাধার মুখোমুখি হচ্ছেন তিনি। গেল কয়েকটা দিন প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের দেখেন ওদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে কিন্তু সারা রাজধানী। লিফলেট দিতে পারি না, পোস্টার লাগাতে পারি না। পোস্টার লাগালে হয় ছিঁড়ে ফেলবে, অথবা যারা নাকি পোস্টার লাগায় তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।